কি গো আমার বন্ধুরা, এই ঠান্ডাতে সবাই কেমন আছো? পুরো দার্জিলিং দার্জিলিং ফিল করছি। হাত পা পুরো বরফ হয়ে গেছে। কাজ করবো কি, এখন ছাদেই চলে এসেছি, 1 ঘন্টা ধরে ঘুরছি, রোদ খাচ্ছে। কিন্তু রোদ খেলে কি হবে? কোথাও বলতে দিচ্ছে না পাখিগুলো। এই দেখো, এই তোদের কি নিয়ে ঝগড়া হচ্ছে রে? তো এই তোদের কি নিয়ে ঝগড়া হচ্ছে রে? এই যে সব জামা কাপড় শুকনো হচ্ছে, ছাদে কাজও হচ্ছে। কি করব, শীতকাল না, কোথাও রোদ নেই, এই অবস্থা। এবার নিচে যাব, গিয়ে রান্না করব। ও হাত পা পুরো একদম বরফ হয়ে যাচ্ছে। আবার এই ছাদেতেই গরমকালেতে বাপরে পা রাখা যাবে না, এত এত গরম, এত গরম। এই ছাদেতেই ডিম ভাজবো ফ্রাই প্যান দিয়ে। দেখো কি সুন্দর লাগছে দূরে সব বাড়িগুলো। এখানে সবই ভালো, সত্যিই সব ভালো, শুধু দুটো জিনিস খারাপ। এক হচ্ছে পলিউশন, প্রচুর প্রচুর কালি ওড়ে, প্রচুর। এই যে দূরে ফ্যাক্টরিগুলো দেখবে, ওটা হচ্ছে পিসিবিএল, প্রচুর কালি ওড়ে, প্রচুর। আর এক হচ্ছে কি, এখানে তেমন ঘোরার জায়গা নেই। তেমন ঘোরার জায়গা নেই বলে না, এখানে প্রচুর মেলা হয়। মোটামুটি এতে হলো ওই শান্তিনিকেতনে হলো এ মেলা, পৌষ মেলা, ওই মেলাটাই আবার এখানে এলো কল্পতরু, আবার এই মেলাটাই যাবে জয়দেব। এরকম আর কি চলছে পরপর। ছাদে ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে খুব জোর। ছাদ থেকে এসে টিফিন করে নিচ্ছি, খেজুর গুড়। আর সকালে টিফিনে রুটি করেছিলাম গরম গরম। যখন গুড়টা নিলাম তখন কিছু বললো না কাকু, নেওয়া হয়ে যাওয়ার পর বলছে মোটামুটি খেতে হবে। তবে না, যতটা বলেছিল তার থেকে অনেকটা ভালো খেতে। রান্নার জন্য সব কেটে কুটে নিয়েছি। ওদিকে নিয়েছি পালং শাক, এদিকে মিষ্টি কুমড়ো, আর বেগুন ভাজা করব, করলা আলু সেদ্ধ করব। আজকে রান্নার কোনো মাথা মুন্ডু নেই, নিরামিষ খাবো বলেছি তো, ওই জন্য যা ছিল তাই সব কেটে কুটে নিয়েছি। সব জোগাড় করে নিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। এবার এক এক করে সব রান্নাগুলো সারি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে না মুসুর ডালের বড়িটা বড্ড কম পাওয়া যায়, ওই জন্য আমি মিক্সিতে বেটে আর এরম করে বড়ি দিয়েছি। বেশ ভালো হয়েছে, 2 দিন ধরে রোদ খাইয়েছি তো, দেখছি বেশ বড়িগুলো একদম খড়খড়ে শুকনো হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আর সব তো সিটি মারা আর একটুখানি ভাজা, বেশি সময় লাগলো না। এই করলাগুলো পাকা ছিল, ওই জন্য এই করলাগুলো দানা ফেলে দিচ্ছি। তবু ভাজাতে থাকলে খায় দানাগুলো, কিন্তু ভাতেতে এই করলার দানাগুলো না ফেলে দিলে ওরা আবার খেতে চায় না। এই যখন আমিষ রান্না হয়, এই এক টুকরো মাছের তরকারি বা একটা ডিম ভাজা করি, একটু পেঁয়াজ নিয়ে নিই তো বেশ ভালো করে খাওয়া হয়ে যায়। কিন্তু নিরামিষ রান্না কি হয়, যে যত রকমের ভাজা থাক থাক ডাল থাক যাই থাক, যেন খেয়ে আর হয় না, ওই জন্য অনেক কিছু রান্নাও করতে হয়। দেখো কী কী রান্না করেছে। করলা তো মেখে নিয়েছি, শাক ভাজা করে নিয়েছি, আর কুমড়ো ভাজা, আর বেগুন ভাজা। আবার ডাল করেছি, ওই টমেটো আর ওই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ডাল করে নিয়েছি। তো চলো, খেতে খেতে রোজের মতন আজকেও ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে টাটা।